আসসালামু আলাইকুম। কয়েকদিনের বৃষ্টি শেষে আজকে একটু রৌদ্রের দেখা মিলল, আর এই জন্যই গরুগুলো ঘর থেকে বাইরে এনে বাঁধা হয়েছে। এই যে ডামবিটা দেখতেছেন, এইটা ভাবতেছি কয়েকদিনের ভিতর বিক্রি করে দিব। দাম সম্বন্ধে যদি কারো আইডিয়া থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কত টাকা বিক্রি করতে পারবো। কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে গরুগুলোর থাকতে খুবই কষ্ট হইতেছে। চারিদিকেই স্যাঁতস্যাঁতে পরিবেশ, সারাদিন দাঁড়ায় থাকতে হয়। ইনশাল্লাহ এখন ওই পরিস্থিতিতে নাই, সময় হইলে ভালো থাকার পরিবেশ তৈরি করে দিব গরুগুলোকে। গতকালকে হচ্ছে যেই গাভীটা কিনে আনছিলাম বাছুর সহ, এটা হচ্ছে সেই গাভী আর বাছুর। চারিদিকেই বর্ষার পানি, এই জন্য নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ, ময়লা সরতে পারে না, যার কারণে হচ্ছে চারিদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ। আসলে সব প্রাণীরই থাকার জায়গা সুন্দর হতে হয়, যাতে একটু আরাম করে থাকা যায়। এই জন্য থাকার জায়গাটা সবচাইতে সুন্দর হতে হয়। এই যে ভিতরেও, ঘরের ভিতরেও স্যাঁতস্যাঁতে পরিবেশ, মোটামুটি ভালো কষ্টই আছে গরুগুলা। তো বর্ষা একটু সমস্যা হয়, আবার শীতকালীন সময় আসলে সমস্যা হয় না। তো ইনশাল্লাহ এবার একটা ব্যবস্থা করবো, এগুলোর ভালো পরিবেশ তৈরি করব থাকার জন্য। আপনাদের কারো কাছে যদি ভালো আইডিয়া থাকে, কম খরচে ঘর বা থাকার ভালো ব্যবস্থা করা যায়, আমাকে একটু বুদ্ধি দিবেন, কমেন্টে একটু জানাবেন কষ্ট করে। কেবলমাত্র শুরু করলাম তো, বুদ্ধির এবং দক্ষতার দুটোটারই অভাব। ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বলবো। এই যে দেখছেন কি একটা অবস্থা, মানে বৃষ্টির কারণে ময়লাগুলো পানির সাথে মিক্স হয়ে থাকার কারণে ময়লাগুলো সরাইতে পারতাছি না, যার কারণে হয়েছে কি আরও বেশি ভয়াবহ অবস্থা হয়ে আছে। তো একটু রৌদ্র উঠলেই আপনার যখন ময়লাগুলো শুকায় যাবে, তখন বলদি নিয়ে এগুলো এখান থেকে সরাই ফেলবো, তখন আর সমস্যা হয় না। এখন সমস্যাটা হয়েছে মূলত আপনার ওই ময়লা আর পানি এক হয়ে আছে, যার কারণে এগুলো নিতে সমস্যা হইতে আছে। এই কারণে হচ্ছে গিয়া আপনার সরাইতে পারতাছি না, যার কারণে স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে আছে। যাই হোক, যারা বেকার আছেন আপনারা চাইলে এরকম একটা দুইটা গরু দিয়ে শুরু করতে পারেন। যদি কেউ গরু কেনার সামর্থ্য না থাকে তাহলে আপনি ছাগল দিয়েও শুরু করতে পারেন। বেকার না থেকে কিছু করাই ভালো, ছোট হোক বড় হোক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।